ব্রেকিং নিউজ। ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা। বিভিন্ন রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে জোর আলোচনা চলছে। বিশেষ করে সাম্প্রতিক কিছু বক্তব্য, ফেসবুক পোস্ট এবং রাজনৈতিক পর্যবেক্ষণ ঘিরে বিষয়টি আরও বেশি আলোচিত হয়ে উঠেছে। ব্রেকিং নিউজ। চামড়া পাচার ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে সরকার। শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, প্রতি বছর চামড়া পাচারের অভিযোগ ওঠে, তবে এবার সরকার কোনোভাবেই একটি চামড়াও পাচার হতে দিতে চায় না। এজন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। ব্রেকিং নিউজ। ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা। বিভিন্ন রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে জোর আলোচনা চলছে। বিশেষ করে সাম্প্রতিক কিছু বক্তব্য, ফেসবুক পোস্ট এবং রাজনৈতিক পর্যবেক্ষণ ঘিরে বিষয়টি আরও বেশি আলোচিত হয়ে উঠেছে। সম্প্রতি সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জরিপধর্মী পোস্ট দেন। সেখানে তিনি প্রশ্ন তোলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না, আপনি কি একমত? পোস্টে তিনি অনুসারীদের বিভিন্ন ইমোজির মাধ্যমে মতামত জানানোর আহ্বান জানান। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে হাজার হাজার প্রতিক্রিয়া পড়ে। উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মনে করেন শেখ হাসিনা দেশে ফিরতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতিক্রিয়াকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিশ্লেষণ শুরু হয়েছে। অনেকেই বলছেন, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সরকারের ভেতরেও উদ্বেগ ও আলোচনা রয়েছে। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারেও শেখ হাসিনা দেশে ফিরে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন। তার বক্তব্য অনুযায়ী তিনি রাজনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরতে চান। রাজনৈতিক অঙ্গনে আরেকটি আলোচিত বিষয় হচ্ছে সরকারের অভ্যন্তরে তথাকথিত কিচেন ক্যাবিনেট বা বিশেষ সিদ্ধান্ত গ্রহণকারী গোষ্ঠীর অস্তিত্ব নিয়ে আলোচনা। বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে, সরকারের ভেতরে একটি ছোট পরিসরের প্রভাবশালী গোষ্ঠী গুরুত্বপূর্ণ নীতি ও সিদ্ধান্ত নির্ধারণে ভূমিকা রেখেছিল। কিছু সাবেক উপদেষ্টা ও রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে যে সরকারের সব সদস্য সব ধরনের সিদ্ধান্ত সম্পর্কে অবগত ছিলেন না। বিশেষ করে আন্তর্জাতিক চুক্তি ও বৈদেশিক সম্পর্ক সংশ্লিষ্ট কিছু বিষয়ে সীমিত পরিসরে আলোচনা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে ডক্টর ইউনূসের সাম্প্রতিক বিদেশ সফর নিয়েও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। তিনি প্যারিস সফরে যাওয়ার পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে সফরের উদ্দেশ্য ও সময় নির্বাচন নিয়ে। অতীতে তার বিদেশ সফর সম্পর্কে বিস্তারিত পর্যসূচি প্রকাশ করা হলেও এবার তা তুলনামূলক সীমিত ছিল বলে আলোচনা চলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমান পরিস্থিতিতে দেশের রাজনীতি দ্রুত পরিবর্তনের দিকে এগোচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান পুনর্বিন্যাস করছে এবং আওয়ামী লীগের রাজনৈতিক সক্রিয়তাও নতুনভাবে আলোচনায় এসেছে। কিছু বিশ্লেষক মনে করছেন, দেশের ভেতরে সাম্প্রতিক অর্থনৈতিক, প্রশাসনিক ও রাজনৈতিক নানা বিতর্কের কারণে আওয়ামী লীগের সমর্থন ভিত্তি আবারও দৃশ্যমান হচ্ছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যেও অভ্যন্তরীণ মতপার্থক্যের বিষয়ে সামনে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বক্তব্যে আরও দাবি করা হচ্ছে যে সরকারের ভেতরে ও বাইরে থাকা অনেক ব্যক্তি ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে আছেন। বিশেষ করে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে রাজনৈতিক মহলের নীরব প্রস্তুতি চলছে বলেও আলোচনা রয়েছে। এদিকে রাজনৈতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কিছু সমঝোতা ও আন্তর্জাতিক চুক্তি নিয়েও আলোচনা চলছে। কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক দাবি করছেন, সাম্প্রতিক সময়ে কিছু আন্তর্জাতিক যোগাযোগ ও বৈঠক ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এসব বিষয়ে সরকারিভাবে স্পষ্ট কোনো মন্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরাও আনুষ্ঠানিকভাবে অনেক অভিযোগ বা আলোচনার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আগামী কয়েক মাস বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে শেখ হাসিনার দেশে ফেরা, বিচার প্রক্রিয়া, আন্তর্জাতিক যোগাযোগ ও ক্ষমতার ভারসাম্য সবকিছু মিলিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা ও সমর্থকদের সক্রিয়তা নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে দেশের রাজনৈতিক অঙ্গনে আরও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা আদৌ কবে দেশে ফিরবেন এবং দেশে ফেরার পর রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে। এ নিয়ে যা সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বিশ্লেষকদের ধারণা, ডিসেম্বরকে কেন্দ্র করে যেসব আলোচনা ও গুঞ্জন ছড়িয়েছে তা আগামী দিনে দেশের রাজনীতিতে আরও বড় প্রভাব ফেলতে পারে। এখন রাজনৈতিক মহলের দৃষ্টি মূলত সেদিকেই। ব্রেকিং নিউজ। চামড়া পাচার ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে সরকার। শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন,
প্রতি বছর চামড়া পাচারের অভিযোগ ওঠে, তবে এবার সরকার কোনোভাবেই একটি চামড়াও পাচার হতে দিতে চায় না। এজন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর লালবাগের পোস্তা এলাকায় কোরবানির কাঁচা চামড়া কেনাবেচা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী খাতে রূপ দিতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে আগামী জুলাই মাসের মধ্যে চামড়া খাতের উন্নয়ন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি সক্ষমতা বাড়াতে একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা উপস্থাপন করা হবে। তিনি বলেন, ব্যবসায়ীদের হাতে ইতোমধ্যে বিপুল পরিমাণ কাঁচা চামড়া এসেছে এবং লবণ মাখানোর কাজও পুরোদমে চলছে। আশা করা হচ্ছে এবছর কাঁচা চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছানো সম্ভব হবে। বাণিজ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে চামড়াজাত পণ্যের অভ্যন্তরীণ বাজার ও রপ্তানি মিলে প্রায় 12 থেকে 15 হাজার কোটি টাকার অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই খাতকে আরও আধুনিক করতে পশুর চামড়া ছাড়ানোর প্রক্রিয়াকে যন্ত্রনির্ভর ও প্রযুক্তি নির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের চামড়া শিল্পের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই। এজন্য ধাপে ধাপে পুরো প্রক্রিয়াকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। এতে চামড়ার গুণগত মান যেমন বাড়বে, তেমনি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের পরও অনেক শিল্প প্রতিষ্ঠান এখনও পুরোপুরি কার্যক্রম চালু করতে পারেননি বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি জানান, সাভার চামড়া শিল্প নগরের কেন্দ্রীয় বজ্র শোধনাগার বা সিইটিপির কিছু সীমাবদ্ধতা রয়েছে। এসব সীমাবদ্ধতা দূর করা গেলে চামড়া শিল্পের নতুন বিনিয়োগ আসবে এবং দেশের সব চামড়া শিল্পায়নে আয়তায় আনা সম্ভব হবে। মন্ত্রী বলেন, বর্তমানে সিইটিপির পরিশোধন সক্ষমতা দৈনিক 25,000 ঘনমিটার হলেও বাস্তবে তা 14 থেকে 18,000 ঘনমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকছে। এই সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কার্যক্রম হাতে নেয়ার পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য হচ্ছে চামড়া খাতকে পরিবেশ বান্ধব, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্পে রূপান্তর করা। পাশাপাশি চামড়া সংরক্ষণ ও বাজারজাতকরণে যাতে কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা না হয় সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। পরিদর্শনকালে শিল্প সচিব ওবায়দুর রহমান, বাণিজ্য সচিব রুটিন দায়িত্ব আব্দুর রহিম খান, বিসিকের মহাপরিচালক সাইফুল ইসলাম এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের নেতারাও উপস্থিত ছিলেন। চামড়া ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মতে যথাযথ সংরক্ষণ ও আধুনিক প্রক্রিয়াজাতকরণ নিশ্চিত করা গেলে বাংলাদেশের চামড়া খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাতে পরিণত হতে পারে। সরকারও এ খাতকে নতুনভাবে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে চামড়া পাচার রোধ, সংরক্ষণ ব্যবস্থা উন্নত করা, সিইটিপির সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে পারলে বাংলাদেশের চামড়া শিল্প বিশ্ববাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।